আমার বাবার টাকা দিয়ে ওদের সংসার চলতো। ওরা আমার বাবার এরকম নৃশংসভাবে হত্যা করছে। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে। আমরা জিতে লইছি দৌড়াইয়া, তখন আমাদের উপরে অ্যাটাক হয়েছে। আর কি আমরা বের হইতে লইছি তখন হচ্ছে রাসেল আর হচ্ছে রাজা আরেকটা লোক ছিল লগে, জানি না ওটার নাম আমি জানি, দুজনের নাম জানি। ওরা দুজন এসে আমাদের কাছে বাড়ির চাবি নেন, আমাদের বাড়িতে লুটপাট করব। যখন দিতে চাইনি তখন কায়রা নিতে নিছে, আমরা দিই নাই। তারপর লুটপাট করতে আমরা চাবি দিই নাই। চাবি দিতাম তাহলে আমার বাসা লুটপাট করে ফেলাইতো। ওনারা আচার আচরণ তো আমাদের সাথে সে ভালোই করতো। আমার বাবা অনেক ভালো প্রকৃতির মানুষ ছিল। উনি আমাদের বাসায় এসে আসতো, আমার বাবা যতক্ষণ বাসায় থাকতো আমার নিজের বাসার ফ্রিজ থেকেও বাজার নিয়ে দিত আব্বু বলার পরে। আব্বু আমার বাবার টাকা দিয়ে ওদের সংসার চলতো। ওরা আমার বাবার এরকম নৃশংসভাবে হত্যা করছে। এর ভিতরে কয়েকজনের নাম জানি, টিটু, মঈন, লম্বা মনির, ছোট মনির, তারপরে কাইয়ম মোল্লা, কাউসার, রনি। আমরা চাচ্ছি আমার বাবার হত্যা যে হয়েছে এটার বিচার হোক, ওনার সবার ফাঁসি হোক। যারা যারা আমার বাবার হত্যা করছে সবার ফাঁসি হোক। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে। ওকেও যাতে ইয়ে হয়। আমি চাই আমার বাবাকে যারা মার্ডার করছে, বড় ছোট যারা ইয়ে করছে, টাকা নিয়ে মার্ডার করছে আর যারা টাকাটা দিছে, তাদের সবার যাতে সঠিক বিচার হয়। এখানে বাংলাদেশে কখনো কারো সঠিক বিচার হয়নি। এরকম যদি সঠিক বিচার হয় তাহলে পরের বার এরকম কোনো কাজ করতে গেলে সবার বুক কাঁপবো, 100 বার ভাববো যে এই জিনিসটার জন্য অনেকজনের ইয়া হয়েছে, তখন তাদের ভাবনা চিন্তা আসবো। না হলে এরকম যদি কোনো বিচার না হয় তাহলে ওরা পার পেয়ে যাবে যে বিচার তো হয় না, কিছুদিন গরম থাকে তারপর ঠান্ডা হয়ে যায়। প্রথমত দোকান ছিল মামার, জোরাইনের দোকান ছিল, পোস্তওয়ালা জোরাইনে এই দোকানটা ছিল। তখন 5 আগস্টের পরে মিটফুড এই দোকানটা নিয়ে আসে এবং এইখানে শিফট করে ব্যবসা নিয়ে আসে। তো সোহাগ মামার রানিং ব্যবসার ভিতরে ওই এলাকার চাঁদাবাজরা প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে চাঁদা দাবি করছে 2 লাখ টাকা করে। তো মামা এটা দিতে চাচ্ছিল না। তখন ওরা মামার দোকান জোরপূর্বক তালা দিয়ে দেয়। তালা দেওয়ার পর 2 দিন যাবত তালা ছিল। তখন মামার দোকানের যে কর্মচারী বা মামার বন্ধু বান্ধব একজন লোক মামাকে ফোন দিয়ে নিয়ে যায়, ওনার নাম আমি বলতে পারি না। সোহাগ মামারে ফোন দিয়েছে যে তুমি তোমার দোকানে আসো। তখন সোহাগ মামা এই যে জিনিসটা নিয়ে ঝামেলা চলতেছে, ওই জিনিসটা বড় বড় মহল এটা নিয়ে আলোচনা চলতেছিল মিটমাট করার জন্য। তখন সোহাগ মামা বলছে আমি একা যাব নাকি লোকজন নিয়ে আসবো। যে ব্যক্তি ফোন দিছে ওই ব্যক্তি সোহাগ মামাকে বলছে কারো নিয়ে আসতে হবে না, তুমি একাই আসো। তখন মামা একাই ঘটনাস্থলে যায় এবং দোকানের তালা ভেঙে ওনার অফিস খুলে এবং দোকানে উনি বসার পর 2 মিনিট পরই ওরা 30 থেকে 35টা মোটরসাইকেল নিয়ে এসে মামার দোকানে যায়। মামার জিজ্ঞেস করতেছে তুমি তালা খুলছো কি সাহসে, কারে জিজ্ঞেস করে? মামা বলছে আমার দোকানের তালা আমি কারে জিজ্ঞেস করে দোকান খুলবো। তারপর মামা ওই সময় একটা লোকের ফোন দিছে। এটা কি থানাত ফোন দিছে নাকি মামার নির্দিষ্ট কোনো পরিচিতর কাছে ফোন দিছে? যে মহিন নামে যে ছেলেটার কথা বলছে যে ভাই মহিনে তো আমার দোকানে আইসা ঝামেলা করতেছে। তখন মহিনের নাম যখন নিয়েছে তখনই মহিনের সাথে যে 30-35 জন মানুষ ছিল, ওইখান থেকে একটা ছেলে, কম বয়সী একটা ছেলে মামাকে থাবা মারে ধরে যে মহিন তোর ছোটো না বড়। এই প্রথম এই ছেলেটা যখন হাতে দিয়েছে হস্তে হস্তে এই ছেলেটার সাথে কিছু তর্ক বিতর্ক হই। তারপরে সবাই মিলে মামাকে এই দোকান থেকে মারতে জায়গাটা নাম আমার সঠিক মনে নাই, এই যে জায়গা যে সিসি ফুটেজটা ভাইরাল হয়েছে ওই জায়গার থেকে মামার দোকান আনুমানিক 7 থেকে 8 মিনিট লাগে ওই দোকানে যাইতে আর কি। ওই দোকান থেকে মামাকে মারতে এই মিটফুড 3 নাম্বার গেটের ভিতরে নিয়ে যায়। কিন্তু এর ভিতরে যেই 7 মিনিটের যে রাস্তা, এই রাস্তার ভিতরে অনেক সিসিটিভি আছে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা এলাকায়, জনবহুল এলাকায়। ওইটা যদি সরকার চায় বা আইন প্রশাসনের লোক চায় প্রত্যেকটা ফুটেজ ওরা বের করতে পারবো, ওরা দেখতে পারবো যে শরীরে জামা কাপড় কীভাবে খুলছে, কীভাবে। আমরা তো শুধু ইট দিয়া যে থ্যাতলাইছে ওই ঘটনাটা দেখছি বা ওই ফুটেজটা আমরা সবাই দেখতেছি। এর আগেও নির্মমভাবে চাকু, তারপরে যে হাতে এক জাতের রিং আছে না যেগুলো ব্যবহার করে ঘুষি দেওয়ার জন্য, এইগুলো দিয়ে গাড়ে পিঠে ঘুষানো হয়েছে। ওই ফুটেজ কিন্তু প্রকাশ হয় নাই বা ওই ফুটেজ অজানাই রয়ে গেছে। ওইখান থেকে মারতে যখন মিটফুড ভিতরে যখন নিয়ে আসে ওইখানে ওরা ইট দিয়া থ্যাতলায়া ওনার মৃত্যু নিশ্চিত করার পরে এই ভিতর থেকে মেইন রাস্তায় যে 3 রাস্তার মোড়, ওই মোড়ে নিয়ে আসে এবং মৃতদেহের উপরে এরা
এরকম উল্লাসকৃতভাবে এরা আনন্দ মিছিল করছে এবং মৃতদেহের উপরে পাথর নিক্ষেপ করছে, উইটা লাফাইছে, করছে, তখনও কিন্তু কোনো প্রশাসন ওই এলাকায় সবসময় প্রশাসনের লোক থাকে। ডাক্তার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল, এটা ঢাকা শহরের অনেক বড় একটা হাসপাতাল, ওইখানে সবসময় কর্মরত পুলিশ এবং সেনাবাহিনী, এর সামনেই কিন্তু একটা মর্গ আছে, ওইখানে পোস্টমর্টম করানো হয়, সবসময় এখানে পুলিশ থাকে, কিন্তু ওই ঘটনাস্থলে কেউ যায়নি। এবং মামার যে দোকান থেকে নিয়ে আসছে, মামার সাথে 4 জন ব্যক্তি ছিল। তখন প্রথমত ওরা কিন্তু আটকাইতে চেয়েছে, যখন দেখছে ওরা অশৃঙ্খলভাবে মারামারি করতেছে বা মেরে ফেলার মতন মারামারি ওনাকে মারতেছে, তখন ওরা ওই 3 জন লোক এরা জাননি কোনো মতে পালাই যায়।